কাকি মাফ করে দিয়ে গভীর রাতে ঘরে ঢুকে একথা বলেই মা ও ৩ সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির ঠিকাদার। নিহত হন কলেজ ছাত্রী দিয়া। গুরুতর আহত তার মা ও ভাই বোন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ির এই ঘটনায় অভিযুক্ত মুসাকে চাপাতিসহ গ্রেফতার করেছে পুলিশ। পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা। নাবু ভবনের অষ্টম তলায় ঘরটি থাকার কথা ছিল উচ্ছ্বাসে ভরপুর, কিন্তু সোমবার গভীর রাতে ওই ভবনের রাজমিস্ত্রি মুসা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আবুল ইসলাম ও তার ৩ সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল ৫ বছরের শিশু। কেয়ারটেকার জানান, হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না নিরাপত্তার নাম। আহতদের হাসপাতালে নেওয়ার পর শেখ কলেজের শিক্ষার্থী ইয়াকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আহতদের। এ সময় ৫ বছরের মেয়ে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেল। তখন তাকে ধরে পুলিশ শনাক্ত করে পরিবারের গাড়ি চালক বর্তমানে নর্মাল মেডিকেল পরে আমি সাথে সাথে ফোন কাটিয়ে দিছি। কাটিয়ে দিয়ে আমার ম্যানেজার যে আছে ৬তলা সাথে থাকি, ওকে কল দিলাম, ম্যানেজার কল দিলাম। কল দিয়ে বললাম, ভাই কাকির ফোনে তো নাম্বারে আমার কাছে ফোন আছে, বাসায় যাইতে বলতেছে। জয়া ফোন দিছে, বলে চাল দেখে আগা। আমি আমার সাথে যে থাকে ছেলেটা তাকে সাথে নিয়ে আইছি। আবার আমার ম্যানেজার বললো তাদের সাথে তাদের নিয়ে যা। সাথে নিয়ে আইছি, নেওয়ার পরে গেটটা খুলছি। খোলার লগে লগে ওনার হাতে চাপা দিয়ে আর হইলো রক্ত, মাথার রক্ত। খোলার লগে লগে আমি ওই টাকা দিয়ে আক্রমণ করে, আমি তো বুঝতে পারছি যে হয়তো আমাকে আক্রমণ করতে পারে। আমি ওই গেট খুললে উঠে গেছি। কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়ে বলি মনে হয় যে চাপা দিতে 4 ঘুরেছে। পর্যায়ে মনে হয় যে আমার ম্যাডাম কবজি করে গেছে, আমার কবজি করে গেছে। আরেকটা মেয়ে তো এদিক থেকে দিয়েছে, আর এক চোখ দিয়ে হয়ে গেছে। ছেলেটাকে কোবাইছে, আর যে মেয়েটা মারা গেছে বড়, ওরও মানে অতিরিক্ত কোবাইছে। কোবানোর কারণে উনি আমার মনে হয় এখান থেকে মারা গেছে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে ওনাকে আবার যাত্রাবাড়ি থানায় মামলা করে নিজের চাচা। জানান, আগেই নির্মাণকাজের পাওনা টাকা চেয়েছিল সরকারি মুসা। বর্তমান তাকে বিদ্যালয়ে সুপর্দ করেছি। আমরা তাকে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আসলে আরও কোনো কারণ আছে কিনা, তার মোটিভ কী ছিল, আমরা সবগুলো ইনশাল্লাহ এটা বের করবো। ময়নাতদন্ত শেষে নিহত দিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। আতাউর কাউসার, সময়।